বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা ছিল তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ঝুলিয়ে তাদের কাছে বলা হয়েছিল, তুমি জাতির সামনে, সরকারের সামনে সাধারণ ক্ষমা চাও, তোমার জীবনের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে যারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কামারুজ্জামান, মীর কাসেম আলী, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা যারা জেলের ভিতরে মারা গেছে, তাদের সকলকে বলা হয়েছে, মিডিয়ায় প্রকাশ করেছে, এটা আমার কথা না, আমার জমানের কথা না। আপনারা বিভিন্ন মিডিয়া তৎকালীন যে সমস্ত মিডিয়াগুলো আছে, সময়, চ্যানেল 24, 71 চ্যানেল, সব কয়টা আপনারা দেখেন ঘুটে ঘুটে, ওখানে দেশে ভাষ্যকারে আছে যে আপনারা ফাঁসির মঞ্চে যাচ্ছেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে একবার বাংলাদেশ সরকারের কাছে আপনারা ক্ষমা চান, প্রাণ ভিক্ষা দেওয়া হবে আপনাদের। কি শুনেছেন না আপনারা? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন, ওই যে মতিউর রহমান নিজামী সাহেব যখন তাকে গ্রেফতার করবে বাংলাদেশে, এটা খুব বেশি আগের ঘটনা না, যখন গ্রেফতার করবে তখন তিনি ছিল কোথায়? সৌদি আরব ছিল। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি তার বক্তৃতার মধ্যে উদ্ধৃতিতে বলছেন যে সৌদি আরব গিয়ে তিনি শুনলেন অনেকের কাছে যে যখন নাকি মতিউর রহমান নিজামী সাহেব যখন বাংলাদেশে থেকে যখন তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, তখন তিনি ছিল কোথায়? সৌদি আরব। আর আমাদের দেশের যারা বর্তমানে মন্ত্রী এমপি যারা আছে, তাদের গ্রেফতারি পরোয়ানা দেওয়ার আগেও তারা দেশ ত্যাগ করেছে, ঠিক কিনা? যখন প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন, তখন কি করেছেন? মন্ত্রী এমপিরাও তার আগে কেটে উঠেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের নেতারা এমন, যখন তাদের নামে গ্রেফতারি পরোয়ানা এসেছে, বাইরের রাষ্ট্রে ছিল, তারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশে তারা এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটাই তো শহীদি কাফেলার সবচেয়ে বড় প্রমাণ, ঠিক কিনা? নাকি আর কোনো প্রমাণ লাগে বলেন? মতিউর রহমান নিজামী সাহেব তিনি বলেছেন, সৌদি আরব থেকে বলেছে আপনি দেশে যেন না, কারণ দেশে গেলে আপনি গ্রেফতার হবেন। উনি বলছে আমি যদি সৌদি আরব থাকি, আজ বাংলাদেশে না, আমার নামে গ্রেফতারি পরোয়ানা আসছে, বাংলাদেশের জনগণ মনে করবে আমি কোন প্রকার দুর্নীতি অন্যায় করেছি, এই কারণে আমি সৌদি থাকবো না, বাংলাদেশে চলে যাচ্ছি। চলে আসছে, গ্রেফতার হয়ে গেছে, তার জীবনটা ইসলামের পথে কি করেছে? উৎসর্গ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে। ইন্নাল্লাহ, নিশ্চয়, হাশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে জান্নাত, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুইটা জিনিসের মধ্যে একটা হলো তার জান, অপরটি হলো মাল। বান্দার কাছে আমি জান্নাত সাধারণভাবে বিক্রি করে দেই নাই। ওই বান্দা তার জানটা যদি আমি রব্বুল আলামিনের পথে ব্যয় করে, তার মালটা যদি আমি রব্বুল আলামিনের পথে ব্যয় করে, এই জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।